আহারে, আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম সেদিন ঢাকা সাভার এলাকায় আমার মাহফিল ছিল। মাহফিল শেষ করে আমি রাত্রিবেলায় মাদ্রাসায় এসে ঢুকলাম, তখন 3টা সাড়ে 3টা বাজে। মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা চলে গেছে। ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাবুর্চির সাথে ঘুমায়। বাবুর্চিরে ডাক দিয়ে উঠাইলাম, কিরে বেটা, এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন? বাবুর্চি আবার দিকে তাকায় কান্না করে আর বলে, হুজুর আমি জানি না, আপনি ওরে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা কর। আমি বাচ্চাটারে ঘুম থেকে উঠেইলাম, কিরে বাবা বল, কেন তুই বাড়িতে যাস না? বাচ্চাটা আমার দিকে তাকায় ফেল ফেল করে কাঁদে আর বলে, হুজুর আমি কই যাব হুজুর, আমার তো বাবা না, হুজুর আমার মা থাইকা আজকে নাই, আমি কার কাছে যাব, বাড়িতে যাব না। আমি বলি, বেটা খুলে বল। বলে, হুজুর আমার আব্বা অনেক আগে বিদায় হয়ে চলে গেছে। বাবা বিদায় নেওয়ার পরে মা আবার আরেক জায়গায় বিয়ে বসছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে মোটেও আদর করে না, আমারে ধমক দেয়, মার দেয়, আমারে মোটেও আদর করে না, ভালোবাসে না। আমি কিছু খাইতে চাইলে খাইতেও দেয় না। হুজুর আমি আর বাড়িতে যাব না, বাড়িতে যাব না। বাচ্চাটা পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দেখায়, হুজুর এই 20টা টাকার নোট আমার কাছে আছে, যেই কয়দিন মাদ্রাসা বন্ধ আমি খানা কিনে কিনে খাবো। আমার বড় মায়া লাগলো, বাচ্চাটারে উঠাইয়া কোলের মধ্যে নিলাম। বললাম, বাবারে কে বলছে তোর বাবা নাই? এটা আমার দিকে তাকাইয়া দেখ, আমি তোর বাবা। ছোট আমার দিকে তাকায় কান্না করে আর বলে, হুজুর আমি ভালো করে জানি আপনি আমার হুজুর, আপনি আমার উস্তাদ, আপনি আমার বাবা না। আরে দুনিয়ার মুসলমান ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। মুসলমান যত আছে হিসাব মিলাও দুনিয়ার সব কিছু আহারে ছেড়ে একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। খেয়াল করে দেখো, পিছন দিকে তাকায় দেখো, তুমি আর আমার বাবা অনেকে বিদায় হয়ে গেছে। কত মানুষের এই মজলিসে বাবা নাই, কত মানুষের মা নাই, আছে না নাই? চিল্লায় চিল্লায় জোরে বলেন। কত মানুষ আছে বাবা হারা, কত মানুষ আছে মা হারা। রে যুবক, আজকের এই মাহফিলটার মধ্যে এমন মানুষ আছেন না নাই? চিল্লায় বল। আমিও তো একজন মাহারা মানুষ। আমি প্রায় বলি, আজকেও বলি, রে মুসলমান, এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা দরজা খুলবে। আমি আজাদের ঘরে কিন্তু মা নাই। বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এর যুবক, খেয়াল করো, তোমার আমার মা এখানে নাই, এমন আছে না নাই? আছে না নাই? জোরে বলো। আজকের এই মসজিদটার মধ্যে এমন লোক খুঁজলে পাওয়া যাবে যাদের বাবাও নাই, যাদের মাও নাই। যুবক রে, তোমার কাছে কথাটা হাসির হতে পারে, তোমার কাছে কথাটা বিরক্তির হতে পারে, কিন্তু যখন তুমি বড় হইবা, বাবা আর মা হারাইবা, তখন বুঝবা এটা কত কষ্ট। আজকে তো আমার কাছে মনে হয় লক্ষ কোটি টাকার যদি দরকার হতো, আর লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে ফিরে পাওয়া যাইত, আমার কাছে মনে হয় আমি আমার টাকার চেয়ে মাকে ফিরে নেওয়ার চিন্তা করতাম বেশি। এর যুবকরে, আজকের এই মজলিসটার মধ্যে আমার বাজানদের কার কার মা না, একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই, আপনারাও হাত উঁচা করে দেখান, হাতটা উঁচা করে রাখে। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুন, মা হারা মানুষগুলো কিভাবে কান্দে, বাবা হারা মানুষগুলো কেমনে কান্দে। এই যুবকরে আমি তোমারে কেমনে বুঝাবো জানি না। এই মানুষগুলো হাত তুলে রাখছে, এদের চেহারার দিকে একটা বার একটু তাকাও। এদের কারো চক্ষুগুলো লাল হয়ে গেছে, কারো চোখের কুটায় পানি জমে গেছে, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে।
তাকায় দেখে এদের বাবাও নাই, এদের মাও নাই। যারা বাবার মার সাথে বেয়াদবি করো, আল্লাহর কসম করে বলি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। বাসায় গিয়া মায়ের পাও দুইটা জড়ায় ধইরা মাফ চাওয়ার কাঁদবা, বাবার পাও দুইটা জড়ায় ধইরা কাঁদবা আর মাফ চাইবা। মুসলমান ভালো করে মনে রাখো, জীবনে উল্টো পাল্টা লাইনে চইল না, শয়তানের রাস্তায় চইল না। আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিলও হতে পারে। আজকের এই মোনাজাতটাও তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে। পারে কিনা আওয়াজ করে চিল্লায় বলো। বুঝো, ভালো করে বুঝো, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করো। আজকের এই মাহফিলটার মধ্যে যারা আসছো, আমি তো প্রায় বলি রে ভাই, আমার মাদ্রাসার এক ছাত্র ছিল। আহারে, আমি যখন মাদ্রাসা বন্ধ দিলাম, সেদিন ঢাকা সাভার এলাকায় আমার মাহফিল ছিল। মাহফিল শেষ করে আমি রাত্রিবেলায় মাদ্রাসায় এসে ঢুকলাম, তখন 3টা সাড়ে 3টা বাজে। মাদ্রাসায় ঢুকে দেখি সব বাচ্চারা চলে গেছে। ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাবুর্চির সাথে ঘুমায়। বাবুর্চিরে ডাক দিয়ে উঠাইলাম, কিরে বেটা, এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন? বাবুর্চি আবার দিকে তাকায় কান্না করে আর বলে, হুজুর আমি জানি না, আপনি ওরে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা কর। আমি বাচ্চাটারে ঘুম থেকে উঠেইলাম, কিরে বাবা বল, কেন তুই বাড়িতে যাস না? বাচ্চাটা আমার দিকে তাকায় ফেল ফেল করে কাঁদে আর বলে, হুজুর আমি কই যাব হুজুর, আমার তো বাবা না, হুজুর আমার মা থাইকা আজকে নাই, আমি কার কাছে যাব? বাড়িতে যাব না। আমি বলি, বেটা খুলে বল। বলে, হুজুর আমার আব্বা অনেক আগে বিদায় হয়ে চলে গেছে। বাবা বিদায় নেওয়ার পরে মা আবার আরেক জায়গায় বিয়ে বসছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে মোটেও আদর করে না, আমারে ধমক দেয়, মার দেয়, আমারে মোটেও আদর করে না, ভালোবাসে না। আমি কিছু খাইতে চাইলে খাইতেও দেয় না। হুজুর আমি আর বাড়িতে যাব না, বাড়িতে যাব না। বাচ্চাটা পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দেখায়, হুজুর